রাষ্ট্রের ভার দিতে পারি, তাহলে এই বাংলাদেশের এই আদর্শিক পরিবর্তন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো সমন্বিত রাজনীতির ধারা সৃষ্টি করা। আমাদের দেশে যারা সুফিবাদের পন্থা যারা ছিলেন, পীরমুরিদ যারা করেন, সাধারণত ওনারা রাজনীতির ময়দানে আসতে চান না বা রাজনীতির সাথে তারা সম্পর্ক রাখেন না। দ্বিতীয় আবার যারা রাজনৈতিক ইসলাম পালন করেন, রাজনৈতিক ইসলাম যারা ধারণ করেন পালন করেন, তারা আবার সুফিবাদ বা আধ্যাত্মিকতাকে তারা আবার ধারণ করতে চান না। একটা দ্বিধাভক্ত থাকে, একটা দূরত্ব তৈরি হয়। শায়েখ রহমতুল্লাহ আলাইহির দর্শনটা ছিল যে দুই ধারাকে একসাথে সমন্বিত করা, দুইটা জায়গাকে একটা জায়গায় নিয়ে আসা, আর এটার বাস্তব প্রতিফলন শায়েখ রহমতুল্লাহ আলাইহি তিনি করতে পেরেছিলেন। কারণ তিনি মনে করতেন একজন মানুষের যদি ভালো মানুষ হয় তার প্রভাবে সমাজটা পরিবর্তন হয়, আবার কখনো কখনো ভালো সমাজের মাধ্যমে খারাপ মানুষটাও ভালো মানুষে পরিণত হয়। এই কারণে তার চিন্তা ছিল যে এই দুটাকে সমন্বিত যদি করা যেত, তাহলে এই জায়গায় যদি আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের রাজনীতি, আগামী রাজনীতিকে আমরা কল্যাণ জায়গায় নিয়ে আসতে পারতাম। সর্বশেষ যেই কথাটা বলতে চাই, উপমহাদেশে বা আমরা যে রাজনীতি চর্চা করি এখানে এসে যে দর্শনের শায়েখ রহমতুল্লাহ, সর্বশেষ যে দর্শন বলতে চাই আমরা রাজনীতিটাকে আমরা গতানুগতিক রাজনীতি মনে করে আমরা রাজনীতি করতাম। শায়েখ রহমত দর্শন হাজির করেছিলেন এখানে যদি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি চিন্তা করে আমরা রাজনীতি করি, কিছু পাওয়ার চিন্তা করে আমরা রাজনীতি করি, তাহলে সেই দল বা সেই আদর্শটা খুব বেশি দিন টিকে থাকবে না। কারণ তারা একটা ক্ষমতার একটা লোভের তারা কাজ করবে। আর যদি সেই রাজনীতিটা হয় ইবাদতের জন্য, তাহলে সেই রাজনীতি কখনো ইউনিকাস হারিয়ে যাবে না, কখনো সেই রাজনীতি হতাশার মধ্যে প্লাবিত হবে না। এই কারণে শায়েখ রহমতুল্লাহ আওয়াজ তুললেন, তিনি দর্শন হাজির করলেন যে আমি রাজনীতি করি না, আমি ইবাদত করি। অর্থাৎ আমাদের রাজনীতি শুধুমাত্র রাজনীতির জন্য না, বরং আমাদের রাজনীতিটা ইবাদতের জন্য আমরা করি। আর যখন ইবাদতের রাজনীতি হবে, তখন কোনো কিছু পাওয়া না পাওয়া, কোনো হতাশা আমাদেরকে জ্ঞান করতে পারবে না। অতএব এই দর্শনগুলোকে যদি আমরা ধারণ করতে পারি, এরকমভাবে আমাদের এখানে অনেকগুলো দর্শন আমরা নিয়ে আসছি। তো বাকি এই বিষয়গুলো আপনারা তৃণমূলে ছড়িয়ে দিবেন, শায়েখ রহমতুল্লাহ এই দর্শনগুলো আলোচনা করবেন। আগামীর আন্দোলন সংগ্রামে আপনাদের উপস্থিতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।